রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমাদের রব তো তিনি, আসমানের রব যিনি আমাদের রব তো তিনি, জমিনের রব যিনি আমাদের রব তো তিনি, জীবন দান করেন যিনি আমাদের রব তো তিনি, মৃত্যু দান করেন যিনি আমাদের রব তো তিনি, মৃত্যুর উপরে পুনরুজ্জীবিত করবেন যিনি আমাদের রব তো তিনি, পুনরুজ্জীবিত করার পরে জান্নাত আর জাহান্নাম প্রতিদান হিসেবে দিবেন যিনি আমাদের রব তো তিনি। ও প্রাণের ভাইরা, একটাবার বলেন তো সেই রবের নাম কি? আরো জোরে কন। এবার যুবকেরা বলছে লান্না দুআ মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইযান শাতাতা। জোরে কন আল্লাহু আকবার। যুবকেরা ডাক দিয়ে বলে, রে দাকিয়ানুস, লান্না দুআ মিন দুনিহি ইলাহা, ওই রবকে ছাড়া অন্য কোনো ভেজাল সত্তাকে ইলাহা বানায়া আমরা বর্তমানেও ডাকি না, ভবিষ্যতেও ডাকবো না। সুবহানাল্লাহ বলতে মন চায় না? সুবহানাল্লাহ বলতে মন চায় না? লান্নাদুয়া শব্দটা ফেলে মুদারে মানসুব বিলান, মুদারে দুইটা জিনিসের অর্থ হয় প্রেজেন্ট এন্ড ফিউচার, বর্তমান এবং ভবিষ্যৎ। দত্তহীন কণ্ঠে যুবকেরা দাঁড়ায় বলল, লান্নাদুয়া মিন দুনিহি ইলাহা, ওই রবকে ছাড়া অন্য কোন ভেজাল সত্তাকে ইলাহা বানায়া বর্তমানেও ডাকি না, ভবিষ্যতেও ডাকবো না। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। রাসূলুল্লাহ বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, কালিমাতুন হাক্কিন ইনদা সুলতানিন জায়ের, স্বৈরাচারের সামনে দাঁড়িয়ে সত্য কথাটা বলার সর্বোত্তম জিহাদ। যুবকেরা দাঁড়িয়ে বলছে, ওই রবকে ছাড়া অন্য কোন ভেজাল সত্তাকে বর্তমানেও ডাকি না, ভবিষ্যতেও ডাকবো না। ভাইরা, পরিষ্কার কথা শুনে নেন, স্পষ্ট কথা শুনে নেন। আল্লাহকে বাদ দিয়ে যারা গাছকে সিজদা করে এরা যেমন মুশরিক, আল্লাহকে বাদ দিয়ে যারা মাছকে সিজদা করে এরা যেমন মুশরিক, আল্লাহকে বাদ দিয়ে যারা গরুর পায়ে সিজদা করে এরা যেমন মুশরিক, আল্লাহর আইন বাদ দিয়ে যারা মানব রচিত আইনের পিছনে জীবন, যৌবন, টাকা পয়সা আন্দোলনের সংগ্রাম করে এরা ঠিক তেমনই মুশরিক, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। দাঁড়ায় যুবকেরা বলল, লান্নাদুয়া মিন দুনিহি ইলাহা, ওই রবকে ছাড়া অন্য কোন ভেজাল সত্তাকে রব বানায়া আমরা বর্তমানেও ডাকি না, ভবিষ্যতেও ডাকবো না। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। শুধু তাই না, যুবকেরা এবার স্পষ্ট চ্যালেঞ্জ দিয়ে দিল, হাউলাই কওমুন আত্তাখাযু মিন দুনিহি আলিহাতান। যুবকরা এবার বলছে, ও দাকিয়ানুস, আমাদের এই সম্প্রদায়ের কি হলো যারা আল্লাহকে বাদ দিয়ে বিভিন্ন ভেজাল সত্তাকে ইলাহা হিসেবে গ্রহণ করেছে। লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিন বাইয়িন, তাদের কাছে কি প্রমাণ আছে আল্লাহ ছাড়া অন্য কোন ভেজাল সত্তাকে রব বলে ডাকা যাবে? এ প্রমাণ যদি তাদের কাছে থাকে তারা সেটা পেশ করে না কেন? ওয়া নাসলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে হতে পারে যে তার রবের নামে মিথ্যা প্রতিপন্ন করে। তার মানে দাকিয়ানুস, তুই যেটাকে রব বলে দাবি করিস ওইটা তো রব না, রবের জাত না। আমরা আল্লাহ ছাড়া আর কাউকে রব বলে মানি না। এই ঘোষণা যখন দিয়ে দিল, দাকিয়ানুস তখন বলল, তোদের তো কথার মধ্যে রাজাকার ঘেরান পাওয়া যায়, তোদের তো কথার লাইন খারাপ। ইউ হ্যাভ টু চেঞ্জ অল অফ ইউর ডিসিশন উইদিন 3 days, 3 দিনের ভিতরে তোদের সমস্ত সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে। তোদের হাতে সময় 3 দিন, আমি তোদেরকে 3 দিন ছেড়ে দিলাম। এই যুবকদের পিতামাতা কোথায়? এদেরকে বোঝাও, যদি 3 দিনের ভিতরে তারা তাদের সিদ্ধান্ত পরিবর্তন না করে উন্মুক্ত মঞ্চে প্রকাশ্য দিবালোকে জনগণের সামনে তাদেরকে ফাঁসির কাষ্ট কার্যকর করা হবে, অথবা তাদেরকে শুলে চড়ানো হবে। প্রথম দিন কেটে গেল, দ্বিতীয় দিন কেটে গেল, আগামীকাল সারেন্ডার করতে হবে। আজকে অন্ধকার রাতে 7 যুবক এক টেবিলে বসে একজন আর একজনের দিকে মুস্কি হাসে আর বলে, বন্ধু কথা কিন্তু একটাই, জীবন দিব, ঈমান দেব না। আল্লাহু আকবার বলতে মন চায় না? জীবন দেব, ঈমান দিব না।
আমাদের হাতে এখন সিদ্ধান্ত দুইটা। এক নাম্বার হচ্ছে শাহাদাতের জীবন, দুই নাম্বার হচ্ছে আত্মগোপন। এই দুইটা পয়েন্টের উপরে আমি একটু বিস্তারিত কথা বলে তারপরে আবার আয়াতের কাছে ফিরে আসব। আমার মনে হয় আপনারা বিরক্তি প্রকাশ করতেছেন, মনোযোগ আছে কি আমাদের উপরে? ভাইরা আমার খেয়াল করেন, যুবকেরা ডাক দিয়ে বলল, বন্ধু আগামীকাল দাকিয়ানুসের দরবারে আমরা সারেন্ডার করব, আত্মসমর্পণ করব। প্রকাশ্য দিবালোকে জনগণের সামনে দাকিয়ানুস আমাদেরকে শুলে চড়ায় মৃত্যুদণ্ড কার্যকর করবে, আর ওই রক্তমাখা জামা কাপড় দিয়ে মাটির মধ্যে আমাদেরকে দাফন করা হবে। কিয়ামতের দিন এই রক্তমাখা জামা কাপড় নিয়ে আমরা আল্লাহর দরবারে হাজির হব, শহীদ পরিচয় দিয়ে মাথা উঁচু করে নবীদের আগে আমরা হেঁটে হেঁটে জান্নাতে প্রবেশ করব। ভাইজান কি বলবো, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষগুলোকে লোহার তামার ব্যারিকেড দিয়ে এক জায়গায় করবেন। যখন আল্লাহ নিজেকে জব্বার আর কাহার বলে পরিচয় দিবেন, তখন আল্লাহ নিজেকে জব্বার আর কাহার বলে পরিচয় দিবেন যখন ইব্রাহিম আলাইহিস সালামের মতো সিনিয়র পয়গম্বররা থরথর করে কাঁপতে থাকবে, তখন মুসা আলাইহিস সালাম কাঁপতে থাকবে, দাউদ আলাইহিস সালাম কাঁপতে থাকবে, নূহ আলাইহিস সালাম কাঁপতে থাকবে। কিন্তু ওই দিন কিছু সংখ্যক ঈমানদাররা উঠবে, তাদের কারোর হাত থাকবে না, কারোর পা থাকবে না, গলার মধ্যে ফাঁসির দড়ি থাকবে, তাদের কারোর বুকের মধ্যে চাইনিজ কোরালের দাগ থাকবে, পেটের মধ্যে এলএমজি এসএমজি AK-47 এর গুলি থাকবে। কিয়ামতের দিন তারা আল্লাহর দরবারে মাথা উঁচু করবে। নবীরা যেখানে আল্লাহকে ভয় পাবে, তারা আল্লাহকে ভয় পাবে না, মাথা উঁচু করে হেঁটে হেঁটে আল্লাহর জান্নাতের দিকে রওনা দেবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, দাঁড়া দাঁড়া, পরিচয়টা দাও, তোমরা কারা? তখন বলবে, আল্লাহ আমরা তো তারা দিন কায়েমের প্রয়োজনে তোমার ওহির বিধানের আহ্বানে রাজপথে জীবন কোরবানি করেছিলাম যারা, আল্লাহ আমরা তারা, আমরা হলাম শহীদ। আল্লাহ বলবে, বুঝলাম শহীদ, কিন্তু তোমরা কোথায় যাও? তখন তারা বলবে, আল্লাহ জান্নাতে যাই। আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দা জান্নাতে তো যাবা, জান্নাত তো তোমরাই পাবা, কিন্তু আমার কাছে কি আর নতুন করে কিছু চাবা? যা চাবা তাই পাবা। তখন তারা বলছে, আল্লাহ জান্নাতের পরেও কি তুমি আমাদের কিছু দিতে চাও? আল্লাহ কয়, বান্দা চাও, যা চাও সব পাওয়া পাও। তখন তারা বলবে, রব্বুল আলামিন সত্যি যদি দিতে চাও জীবনটা আর একবার ফিরায় দাও, দুনিয়ার জমিনে আর একবার যাওয়ার সুযোগ করে দাও, তোমার উপরে আরো একবার ঈমান আনতে চাই, মাথা উঁচু করে তোমার নামের তাকবীর দিয়া আরো একবার শহীদ হয়ে তোমার দরবারে ফিরে আসতে চাই। আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দারে এত নির্মম নির্যাতন করে হত্যা করলো তোদের, ফাঁসির কাস্টে ঝুলানোর পরও বাতিলের কলিজা ঠান্ডা হয় নাই। 1 ঘন্টা পর্যন্ত তোদের লাশটা ওই যে ফাঁসির কাস্টে ঝুলায় রেখেছে, তোদেরকে হত্যা করার পরও বাতিলের কলিজা ঠান্ডা হয়নি। রে বান্দা, চলন্ত রেল লাইনের উপরে তোদেরকে ফেলে দিয়েছে, বুকের উপর দিয়া ট্রেন চলে গিয়েছে, তোদের লাশটা 3টা খণ্ডে খণ্ডিত হয়ে গেছে, এরপরও কেন তোরা আবার সেই যেতে চাস? তখন তারা ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন, রব্বুল আলামিন, রব্বুল আলামিন, শাহাদাতের মৃত্যু দেখতে কষ্ট লাগে, কিন্তু বরণ করতে কষ্ট লাগে না। একটি পিঁপড়া শরীরে কামড় দিলে যত না কম কষ্ট হয়, তার থেকে অধিক কম কষ্টে মালাকুল মউত আমাদের রূহগুলোকে বের করে নিল। রক্তাক্ত জামা কাপড় পরায়া আমাদেরকে মাটির মধ্যে রাখা হলো, মাটির একটি পিঁপড়া পর্যন্ত আমাদেরকে দংশন করলো না। আল্লাহ তোমার কবরের মাটি আমাদের কাপনের কাপড় পর্যন্ত খেলো না। এই যে দেখো এখনো টাটকা রক্ত লেগে আছে। ও রব্বুল আলামিন, আর শাহাদাতের মৃত্যুতে এত মর্যাদা পেয়েছি, সত্যি যদি দিতে চাও বারবার জীবনটা ফিরায় দাও। দুনিয়ার জমিনে বারবার যেতে চাই,
আর শহীদ হয়ে তোমার দরবারে ফিরে আসতে চাই, চিৎকার করে একবার বলা যাবে কি আল্লাহু আকবার। এই শাহাদাতের মৃত্যু আমরা চাই না প্রিয় ভাইরা। আল্লাহ তুমি শাহাদাতের মৃত্যু আমাদেরকে ভিক্ষা দাও, চিৎকার করে কোন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, যুদ্ধ চলছে, যুদ্ধের ময়দানে একজন কাফির আসলেন রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমাকে কালেমা পড়ায় দেন। আল্লাহ রসুল তারে কালেমা পড়ায় দিলেন। এবার মুসলিম সাহাবী বলতে, ওগো নবীজি আমি এখন কি করব? আল্লাহ রসুল বললেন, তোমার কাছে তরবারি আছে। হুজুর আমার তরবারি ভাঙ্গা। রসুল বললেন, ভাঙ্গা তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে নেমে পড়ো। সাহাবী ভাঙ্গা তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে নেমে পড়লেন, কাফেরদেরকে আঘাত করলেন। কাফেরদের আঘাতে নিজেও জীবনটা হারিয়ে দিলেন, শহীদ হয়ে গেলেন। এবার যুদ্ধ শেষ হয়ে গেল। লাশগুলো এক জায়গায় যখন করা হচ্ছে, কোন কোন সাহাবী আল্লাহর নবীকে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই লোকটি জীবনে একটি রুকু করে নাই, একটি সিজদা দেয় নাই, একটি রাকাত নামাজ লোকটি পড়ে নাই। এই লোকটি যুদ্ধের সময় আসলো, ঈমান গ্রহণ করল, যুদ্ধে অংশগ্রহণ করে দুনিয়ার জমিন থেকে বিদায় নিল। ওগো নবীজি জানতে যাই, এই লোকটির জানাজা পড়ো বা কি লাভ, না পড়ো বা কি লাভ? আল্লাহ রসুল বললেন, সাহাবী কি বলতে চাও? নবীজি আমাদের মনে হয় লোকটি জাহান্নামী, জানাজা পড়ে লাভ নাই। বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, সাহাবায়ে কেরাম সাবধান, তোমরা মন্তব্য করতেছো লোকটি জাহান্নামী, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাক্ষী দিলাম লোকটি জান্নাতি। এই শাহাদাতের মৃত্যু আমরা চাই না প্রিয় ভাইরা। আল্লাহ তুমি আমাদেরকে শাহাদাতের মৃত্যু ভিক্ষা দাও, জোরে কোন আল্লাহুম্মা আমিন। যুদ্ধের ময়দানে যুদ্ধ চলছে উহুদে, যুদ্ধ শেষ হয়ে গেল। একজন মহিলা নবীজিকে ইশারা দিলেন, আল্লাহর নবী কাছে গেলেন, পর্দার ভিতর থেকে মহিলাটি ডাক দিয়ে বললেন, নবীজি আমি আপনার চাচি আম্মা, আপনার চাচা হানজালা গত রাত্রে আমাকে বিয়ে করে বাসর ঘরে নিয়েছে। ও নবীজি, হানজালা আমার সাথে মেলামেশা করেছে। ও নবীজি, জিহাদের ময়দানে ডাক যখন এসেছে, হানজালার উপরে তখন গোসল ফরজ হয়েছে। হানজালা জুনুব অবস্থায় ছিল। নবীজি আমি শুনেছি আমার স্বামী হানজালা উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। অভিযোগ করার জন্য আসি নাই, অনুযোগ করার জন্য আসি নাই, আপনার জ্ঞাতার্থে জানাতে চাই, আপনার চাচা যখন যুদ্ধের ময়দানে ডাক শুনেছে, ফরজ গোসল করার সময় সে পায় নাই। ও নবীজি, আপনার চাচাকে কি আপনি গোসল করাবেন নাকি এমনি দাফন করবেন? আল্লাহর নবী চুপ রইলেন। কিছুক্ষণ পর নবীজি আমার মুস্কি হেসে দিলেন, ডাক দিয়ে বলে, চাচি আম্মা আমি নবী, আপনি নবী না। আমি যা দেখি আপনি তো দেখেন না। আমি দেখতেছি আমার চাচা হানজালার শাহাদাতে আল্লাহ রাব্বুল আলামিন এত অধিক পরিমাণ খুশি হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি ফেরেশতার জান্নাতি পানি দিয়ে আমার চাচা হানজালাকে গোসলের ব্যবস্থা করে দিয়েছে। আপনি যত বড় মুফাসসির হন, আপনি যত বড় মুহাদ্দিস হন, আপনি যত বড় ফকিহ হন, আপনি যত বড় ইসলামের খাদেম হন, আপনি মারা যাবেন, আপনাকে কবরে রাখা হবে। ইসরাফিল আলাইহিস সালামের প্রথম বাঁশির ফুৎকার হবে, কিয়ামত কায়েম হয়ে যাবে। দ্বিতীয় বাঁশির ফুৎকার হবে, আপনাকে উলঙ্গ হয়ে কবর থেকে উঠতে হবে। কিন্তু আপনি যদি শহীদ হয়ে যান, মালাকুল মউত আপনার জানটা বের করবে আর সরাসরি আল্লাহর জান্নাতের মধ্যে ছুড়ে মারবে। আল্লাহ তুমি আমাদেরকে শাহাদাতের মৃত্যু ভিক্ষা দাও, জোরে কান্না আল্লাহুম্মা আমিন। আসহাবে কাফের যুবকদের সামনে সিদ্ধান্ত দুইটা, 1 নাম্বার শাহাদাতের জীবন, 2 নাম্বার আত্মগোপন। প্রিয় ভাইরা আমার, ইসলামের জন্য আত্মপরিচয় গোপন করা 100% জায়েজ। আপনারা কথা বলছেন না কেন? আল্লাহ তাআলা তার নবীকে বলছেন, নবী আপনি দাওয়াত দেন সিররান গোপনে, ফাসিররান অতি গোপনে। আল্লাহ ডাক দিয়ে কয়, মুসার মা টেনশন করো না, সিন্দুক বানাও, মুসাকে ঢুকাও, নীল দরিয়ায় ভাসাও। সিন্দুক বানায়া মুসাকে ঢুকায়া নীল দরিয়ায় ভাসানোর দায়িত্ব তোমার। যে ফেরাউন মুসাকে হত্যা করতে চায়, মুসার আত্মপরিচয় গোপন করে ওই ফেরাউনের দরবারে ঢুকে মুসাকে লালিত পালিত করার যাবতীয় ব্যবস্থা তৈরি করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। মুসা আলাইহিস সালামের মা সিন্দুক বানালো,
মুসা আলাইহিস সালামের মা সিন্দুক বানালো, মুসা আলাইহিস সালামকে ঢুকালো, নীল দরিয়ায় ভাসায় দিল। এই উপমহাদেশের প্রখ্যাত আরবি সাহিত্যিক মোহাম্মদ আবুল হাসান আলী নদভী রহমাতুল্লাহ আলাইহি, তার সাহিত্য আমরা আরব বিশ্বে যে পড়েছি, তিনি কত চমৎকার ভাষায় লিখছেন। পড়ন্ত বিকালের সূর্যের আলো, নীল নদের ঢেউ আর মুসা আলাইহিস সালামের সিন্দুক, তিনটা মিলে যখন এক হয়েছে, মণিমুক্তার মতো জ্বলজ্বল করছে। মনে হচ্ছে তাওহীদের এক বিশাল আলোকময়ী সোপান নিয়ে মাথা উঁচু করে নীল নদ মারিয়ে ফেরাউনের রাজপ্রাসাদের দিকে রওনা দিয়েছে। পরন্ত বিকালবেলা ফেরাউন আর আম্মা আসিয়া দুইজন নীল নদের পাশে বসে বসে গল্প করে। এমন সময় আম্মা আসিয়া দেখে ওই যে মণিমুক্তার মতো কি যেন জলজল করে, আর নীল নদের ঢেউ তারে চুমা দিতে দিতে নিয়ে আসতেছে। আম্মা আসিয়া ফেরাউনকে ডাক দিয়ে বলে, ফারাও একটাবার তাকাও, ওগো ফারাও একটাবার তাকাও। ফেরাউন তাকায়, দেখলো মণিমুক্তার মতো জলজল করে। ফেরাউন তখন ডাক দিয়ে বলছে, এই দেবী হারুন, মানে গোয়েন্দা সংস্থা আর কি, তোমরা কারা আছো? বাক্সটা তুলে আনো তো। বক্সটা তুলে আনা হলো। এরা মনে করলো সেই কোটালি পড়া 96 কেজি বোমা না 76 কেজি বোমা, ই তো বোমা মনে হচ্ছে। আবার কান লাগালো, যখন মুসা আলাইহিস সালামের ট্যাটা কান্নার আওয়াজ পাওয়া গেল, ওরা কয়, বাপরে বাপ, এ কোন বোমার ভাব যার ভিতরে মানুষের কান্নার আওয়াজ পাওয়া যায়। খুব বিপদে পড়লো। এই বোমা যদি বাস্ট হয়, শুধু আমরা মারা যাব না ফেরাউনও মারা যাবে। খুব চিন্তা ভাবনা করে সিন্দুকটা যখন ওপেন করলো, দেখলো বন্দুকও না, বোমাও না, এত সুন্দর মাসুম বাচ্চা দেখা যায়। মানুষের বাচ্চা যে এত সুন্দর হয় আমাদের জীবনে জানা ছিল না। ওরা তখন ডাক দিয়ে বলছে, মাগো আসিয়া, ওমা আসিয়া, তুমি একবার আসিয়া বাচ্চাটা যাও দেখিয়া। আম্মা আসিয়া যখন আসলো, দুটো হাত পেতে দিল। মুসা আলাইহিস সালাম এক লাফ দিয়ে আম্মা আসিয়ার কোলে চলে গেল। পাপাচার, দুরাচার, চরিত্রহীন, লম্পট ফেরাউনের সাথে দীর্ঘ দাম্পত্য জীবনে যত কষ্ট আসিয়ার হৃদয়ের মধ্যে ছিল, মুসা আলাইহিস সালাম কোলে যাওয়ার সাথে সাথে আসিয়ার হৃদয় পট থেকে সমস্ত দুঃখ কষ্ট নিমিষেই দূর হয়ে চলে গেল। আম্মা আসিয়া তখন চিন্তা করলো, সারা দেশে এখন চিরুনি অভিযান চলতেছে। জোরে বলেন, কি অভিযান চলতেছে? চিরুনি অভিযান কি বোঝেন আপনারা? উকুন কামড়াবে বাম পাশে, চিরুনি দেবে ডান পাশে, ঘটনা ঘটবে রাজশাহীতে আর গ্রেপ্তার হবে আগরদাড়িতে। কতক্ষণ না কেন? এর নাম কি অভিযান? এর নাম চিরুনি অভিযান। সারা দেশে এখন চিরুনি অভিযান চলতেছে। ছোট মাসুম বাচ্চা যেখানেই পাচ্ছে, মুসা মনে করে সেখানে হত্যাযজ্ঞ চালাচ্ছে, ক্রস ফায়ার দিচ্ছে। এই বাচ্চাকে গোপনে বড় করা যাবে না। ফেরাউনের এনএসআই ইন্টেলিজেন্স টের পাবে, বাচ্চাটাকে মেরে ফেলবে। এই বাচ্চার যদি নিরাপত্তা দিতে হয়, অভিনব কায়দায় ফেরাউনের চোখের সামনে দিতে হবে। মুস্কি হেসে প্রেমময় কণ্ঠে দুটো হাত বাড়ায় দিয়ে খুব খুশি হয়ে আম্মা আসিয়া ফেরাউনকে ডাক দিয়ে বলছে, ফারাও একটাবার এসে শুধু তাকাও। ফেরাউন এসে তাকাই বলছে, আসিয়া এই মনে হয় সেই মূসা। চোরের মন, কথা বলেন না, চোরের মন। আম্মা আসিয়া কয়, কেমনে বুঝলে এটা মূসা? কয়, কারুর ঘরে গেল না, আমার ঘরে কেন আসলো? আম্মা আসিয়া কয়, আনাফি জানাফ, যথেষ্ট হয়েছে। আচ্ছা তুমি না খোদা, তো খোদায় যদি হও ছোট বাচ্চা দেখি কেন ভয় পাও? তুমি খোদা না গাধা, মান ইজ্জত তো তোমার নাই, আর আমার থাকলো না। আর সে দেশের ছোট বাচ্চা সব মেরে ফেলে দিয়া পরে তুমি খোদাগিরি কেমনে চালাবা আর প্রেসিডেন্টগিরি কেমনে চলবা? তোমার তো কিচ্ছু নাই। শোনো, যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে। তুমি পিতা হতে পারোনি, আমি মাতা হতে পারোনি। এই সন্তান যদি হত্যা করো, তোমার সংসারের গোষ্ঠী মারি, তোমার সংসার করবো না। আর শুধু তোমার সংসার না, এই ক্যান্টনমেন্টের সেনাবাহিনী যা দেখতেছো, এ কিন্তু সব তোমার না। গোপনে 20টা ব্রিগেডিয়ার জেনারেল আমার আছে, 2000 ক্যাপ্টেন আমার আছে, 5000 সেকেন্ড লেফটেন্যান্ট আমার আছে, 10,000 সৈনিক আমার আছে। এই বাচ্চাকে যদি মুসা মনে করে হত্যা করো, ও ফেরাউন, সর্বপ্রথম বিদ্রোহ তোমার ক্যান্টনমেন্ট থেকে শুরু হবে। ফেরাউন তখন বলছে, আসিয়া কি বলতে চাস? কয়, কথা একটাই, এই বাচ্চাকে তুমি হত্যা করতে পারবে না। এই মাইকের আওয়াজ বাড়ায় দেন না কেন? আমি যত জোর দেই আপনি তত কমান কেন? আওয়াজ বাড়ান। আপনাদের বিরক্তি আসতেছে, আমি বুঝতেছি, আমি ছেড়ে দিচ্ছি। খেয়াল করেন ভাইরা আমার, বন্ধুরা আমার, যদি এই বাচ্চাকে মারো তাহলে ক্যান্টনমেন্টে মারামারি বেঁধে যাবে। ফেরাউন কয়, আসিয়া, আসিয়া কয়, ফেরাউন মারতে তো চাও, একটাবার বাচ্চাটার দিকে তাকাও। ফেরাউন তাকিয়ে বলছে, আসিয়া আমার কলিজা ঠান্ডা, আমার চক্ষু ঠান্ডা।
ঠান্ডা হয়ে গেছে। ফেরাউনের এই কথা শোনার পরে আম্মা আসিয়া সেই দিন যে মন্তব্য করেছিলেন, আসিয়ার মুখের কথাকে আল্লাহ তাআলা কোরআনের আয়াত বানায় দিয়েছে। সূরাতুল কাসাস খোলেন, আল্লাহ তার ভাষায় বলছে কুররাতু আইনুল লি ওয়া লাকা, আমার চোখও ঠান্ডা তোর চোখও ঠান্ডা। আসিয়া বলতেছে ও ফেরাউন, কুররাতু আইনুল লি ওয়া লাকা, আমার চোখও ঠান্ডা তোর চোখও ঠান্ডা। লা তাকতুলুহু, এই বাচ্চাকে তুমি করতে পারবে না হত্যা, এই বাচ্চার উপরে চালাতে পারবে না তোমার নির্যাতনের ডান্ডা। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আমি মুসার চেহারাটা ভালো করে দিয়া এমন ইশারা দিয়ে দিয়েছি, আসিয়াও খুশি ফেরাউনও খুশি, বুঝতে পারলো না আত্মপরিচয় গোপন করে আমি ওখানে কাকে ঢুকিয়েছি। এখন আমি জানতে চাই, আল্লাহ যদি মুসা আলাইহিস সালামের আত্মপরিচয় গোপন করে ফেরাউনের রাজ দরবারে ঢুকাতে পারে, আমার যুবকেরা ইসলামের জন্য নিজের পরিচয় গোপন করে কেন বিশ্ববিদ্যালয়ে থাকতে পারবে না? কথা বলেন না কেন প্রিয় ভাইরা? আম্মা আসিয়া এখন বলতে যে ফেরাউন বাচ্চা মারতে পারবে না। ফেরাউনকে আসিয়া ঠিক আছে মানলাম। বন্ধুরা, আপনারা বিশ্বজিতের কথা ভুলে গেছেন। বিশ্বজিৎ হিন্দু ছেলে, কর্মচারী মানুষ, দাড়ি ক্লিন শেভ করতে পারেনি, হঠাৎ করে দাড়ি একটু লম্বা হয়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে চাপাতি দিয়া যখন তারে আঘাত করা হচ্ছে তখন বলছে আমারে মারিস কেন? কয় তুই শিবির। কয় ধুর, আমি মুসলমানই না, বিশ্বাস না হয় আমার প্যান খুলে দেখ। কথা কন না কেন? বলে না, তোর মুখে দাড়ি আছে, তুই শিবির। যে যুগে মুখে একটু দাড়ি লম্বা হওয়ার কারণে হিন্দু ছেলে বিশ্বজিৎ পর্যন্ত চাপাতির আঘাত থেকে রক্ষা পায় না, ওই যুগে যদি আমার যুবক ইসলামের স্বার্থে পরিচয় গোপন করে বিশ্ববিদ্যালয়ে মানুষকে দাওয়াত দেয়, মুরব্বী আপনারা তো চুলকায় কেন? কথা বলেন না কেন প্রিয় ভাইরা? বন্ধুরা আমার খেয়াল করেন, আম্মা আসিয়া কয় ফেরাউন এই বাচ্চা তুমি মারতে পারবে না। ফেরাউন বলে আসিয়া তোমার কথাই মানলাম, তবে খেয়াল রেখো এ যেন বড় হয়ে মুসা না হয়, বড় হয়ে যেন মুসা না হয়, এই বিষয় তুমি খেয়াল রেখো। আম্মা আসিয়া কয় ও দায়িত্ব আমার। ফেরাউন কয় একটু আমার কোলে দাও। আম্মা আসিয়া কয় নাও। ফেরাউন কয় দাও। আম্মা আসিয়া কয় নাও। ফেরাউন কয় দাও। আম্মা আসিয়া কয় ও ফেরাউন কেন নিতে চাও? কয় একটু আদর করতে চাই। মনে মনে কয় কাফেরের বাচ্চা কাফের, তোর কলিজায় আদর আছে? তোর কলিজায় যদি আদর থাকতো, লাইট বন্ধ করে ইন্টারনেট অফ করে যৌথ বাহিনী নামায় দিয়ে এই ছোট ছোট বাচ্চাগুলো তুই মারতে পারতিস? কথা কন না কেন? কিন্তু সে যেহেতু না দিয়ে লাভ নাই, দিছে ঠিকই, পজিশন নিয়ে দাঁড়িয়ে আছে, দিছে ঠিকই পজিশন নিয়ে দাঁড়িয়ে আছে। যে তাকানোর আগেই ও যদি বাচ্চাকে আঘাত করতে চায়, ও আঘাত করতে চাওয়ার জন্য তাকানোর আগেই আমি ওর গলার টুটি যে ধরবো। আম্মা আসিয়া খুব পজিশন নিয়ে দাঁড়িয়ে আছে। ফেরাউন মুসা আলাইহিস সালামকে নিয়ে বলছে কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, কোন মা তোমারে ভাষায় দিল নীল দরিয়ার পর? এই বলে যখন ঠোঁটে ঠোঁট রাখতে যাবে, ভাইরা আকাশ আর জমিন যেমন এক হয় না, তেল আর পানি যেমন একসাথে মিশে না, পাহাড় আর নদী যেমন একসাথে চলে না, বাতিল কোনোদিন হকের মুখে মুখ রাখতে পারে না, পারে না, পারে না। মুসা আলাইহিস সালাম পকেট থেকে হাতটা বাইর করে আর মনে মনে কয় বিশ্ব বাটপার, তুই না আমাকে কয় ঘন্টা আগে রাজাকারের বাচ্চা বলে গালি দিলি? কথা কন না? তুই না সারা দেশে সারা যে অভিযান চালালি, আমার মা বাধ্য নথিতে ভাষায় দিছে, এখন তুই বিপদে পড়ে বলতেছিস গণভবনের 4 দরজা খোলা, আসবে যখন বসবো তখন। বিশ্ববাট পার দিছে এক চটটা লাগার কথা ছিল ফেরাউনের কান চোয়ালে, কিন্তু মাথাটা নাড়ানোর কারণে স্লিপ করে চটটা লাগলো নাকের হাড়ের উপরে। মুসা আলাইহিস সালামের এক চট বেঁকে গেল ফেরাউনের নাকের হাড়। ফেরাউনকে আসিয়া এতদিন খুঁজেছি যারে, ওরে সে এখন বাস করে আমার ঘরে। আম্মা আসিয়া কয় কারে খুঁজছো আর কে বাস করে? কই এই সেই মুসা। কই কেমনে বুঝলে? কই চট তো আর তুই খাইস নাই, চর খেয়েছে যে, বুঝেছে সে। ধরে মোল্লা ধরে না, ধরলে মোল্লা ছাড়ে না, সবাই ধরে বারবার, মোল্লা ধরে একবার। এ মোল্লা যারে ধরেছে ওরে সীমান্ত পার করেই ছেড়েছে। কথা কেন বলেন না ও পানের ভাইরা?
আপনারা শুধু আমাদের কথা মঞ্চে শুনেন, আপনারা শুধু আমাদের কথা মঞ্চে শুনেন। আপনারা আমাদেরকে আখিরাতের দায়িত্ব দিয়ে ইমামতিতে সামনে পাঠান, আমরা যদি উজু না করে ঘর থেকে পাঞ্জাবি পরে এসে সামনে দাঁড়াই, আপনারা কি ধরতে পারবেন? কারণ আমাদের উপরে আপনাদের সে বিশ্বাস আছে। এজন্য জান্নাত জাহান্নামের কথা চিন্তা করে যে ইমামের চরিত্র যত ভালো তাকে আপনারা সামনে দেন নামাজ পড়ানোর জন্য, আমাদেরকে নামাজ পড়ানোর জন্য সামনের মসজিদের ইমামতি দেন। আল্লাহর কোরআন হাতে নিয়ে বলছি, একটিবার রাষ্ট্রের ইমামতির দায়িত্বটা আমাদের কাছে দেন। আল্লাহর কসম করে বলছি, গম নেওয়ার জন্য ইউনিয়ন পরিষদের সামনে আপনাকে যাওয়া লাগবে না। খলিফা ওমরের মতো রাতের আধারে আপনার সম্পদ মাথায় নিয়ে আমরা আপনার ঘরের দরজায় পৌঁছায় দেব। আমার ভাইরা, আমার বন্ধুরা, সাদা পাঞ্জাবি দেখে ধোকায় পড়বেন না, মৌসুমি টুপি দেখে ধোকায় পড়বেন না। সৌদি আরব থেকে একটা লোক আসছে 10 বছর চাকরি করে, রসুলের দেশ থেকে বাড়ি যাব, একটা জুব্বা নিয়ে যাব না, একটা পাঞ্জাবি নিয়ে যাব না, একটা রুমাল নিয়ে যাব না, একটা তাজ নিয়ে যাব না, তা কি আর হয়? নবীজির দেশ থেকে আসছে বাড়িতে, 3 দিন পরে বেচারা আমার দিকে তাকান না কেন? আমি বক্তৃতা ছেড়ে দিই। একটা গাড়ি ঢুকতেছে, এতে তাকানোর কি আছে? আচ্ছা, মনোযোগ আছে আমার দিকে? 3টা তাকবীর দিবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খেয়াল করেন, 3 দিন পরে বেচারা চিন্তা করলো যে একটু মসজিদে যায়। 3 দিন পরে বেচারা জুব্বাটা পরছে বড় জুব্বা, মাথায় দিছে টুপি, তার উপরে রুমাল, তার উপরে তাজ, বেচারার মুখস্থ সূরা নাস, পড়তে গেছে মাগরিবের নামাজ। এখন আল্লাহর কি শান, ইমাম সাহেবও গেছে ছুটিতে, মুয়াজ্জিনও গেছে বেড়াইতে। ইমামতির দায়িত্ব কার? পাঞ্জাবির ঝুল লম্বা যার, ইমামতির দায়িত্বও তো তার। কথা বলেন না কেন? কথা বলেন। ওরে বলছে হুজুর সামনে যাও, ও বলছে এতটাই ফাও, লম্বা জুব্বা দেখলেই সামনে যাও। এক মুরব্বী বলছে, বাপ তোমার পাঞ্জাবির যে ভাব, তোমার মতো হুজুর পিছনে রেখে আমরা সামনে গেলে হবে মহাপাপ, তুমি দেও আর এক ধাপ। এখন ইমামও যাবে না, মুসল্লিও ছাড়বে না, রাকাতে সালাতে পাঞ্জাবি পরা ঠেলাতে আল্লাহু আকবার। গেছে সামনে, প্রথম রাকাতেই সূরা নাসের টান মারছে, পিছনে তো আর কিছু নাই। বেচারা আলেমও না, মাসলা মাসাইলও জানে না, কি করা যায়? প্রথম রাকাতে সূরা নাসে যখন টান দিছে, মুসল্লিরা কয় আহ জুড়াই গেল জান, যে মধুর টান। এই ইমাম না হলে ইমাম, সৌদির ইমাম। ইমাম সাহেব মনে মনে কয়, তোমরা খুশি হচ্ছ ভাই, আমার তো পরের রাকাতে সোজা হয়ে দাঁড়ানোর পুঁজি নাই। 2 সিজদার মাঝখানে 1 তাসবিহ পরিমাণ বসতে হয়। ইমাম সাহেব অ্যাঙ্গেলে তাকায় দেখে রেলিংয়ের যে ফাঁকটা, কোনো রকম বাইর হবে মাথাটা, যদিও শুলে যাবে পিঠটা, এই ছাড়া আর কোনো উপায় নাই। দ্বিতীয় রাকাতে সিজদায় ফেলে ইমাম সাহেব রেলিং ভেঙে পালায় চলে গেল। 20 মিনিট হয়ে গেছে, সিজদা থেকে ওঠে না। আমরা যুবক মানুষ, আধা ঘন্টা থাকতে পারি আলহামদুলিল্লাহ, কিন্তু আমাদের যারা দাদা জানরা আছে, মুরব্বীরা আছে, তারা কি আর অত সময় থাকতে পারে? মুরব্বীরা শুধু সিগন্যাল দেয়, ওঠো তাড়াতাড়ি। এক মুরব্বী তো বলে ফেললো, ইমাম সাহেব তুমি দ্রুত ওঠো বাপ, আমার উজু যায় যায় ভাব। কিন্তু তারপরে ওঠে না। আর একজন ডাক দিয়ে বলে, ইমাম সাহেব ওঠো। আর একজন ডাক দিয়ে বললো, ইমাম সাহেব। পাশে একটা ছোট্ট পিচ্চি ছিল, ওরে বলছে, খোকা তোরা উপরে এখনো নামাজ ফরজ হয়নি, তুই একটু মাথা উঁচু করে দেখতো, ওটা মারা গেল না স্ট্রোক করলো? তো জীবিত থাকলে এতক্ষণ উঠার কথা। ছোট্ট পিচ্চি মাথা উঁচু করে দেখে মেম্বার ফাঁকা, তখন বলছে, ওঠেন কাকা, ওঠেন কাকা, মেম্বার ফাঁকা, মেম্বার ফাঁকা। সবাই উঠে চিন্তা করলো, আহারে এত সুন্দর পাঞ্জাবি, এত সুন্দর টুপি পরে ইমাম নিয়োগ করলাম, আর সেই ইমাম আজকে আমাদেরকে এভাবে রেখে পালালো। তখন বলছে, দেখো দোষ আমাদের, আমরা ইমাম নিয়োগ করেছি পোশাক দেখে, টুপি দেখে, পাগড়ি দেখে, পট্টি দেখে ইমাম নিয়োগ করেছি। এই জন্য ইমাম আমাদেরকে ফেলে হেলিকপ্টার দিয়ে পিছন দিক থেকে পালাই গেছে। শোনো, এখন আর রাগ করে লাভ হবে না, এখন আর চিন্তা করে লাভ নাই। এবার থেকে আমরা যখন ইমাম নিয়োগ করব, ইমাম মানে নেতা, এবার থেকে যখন ইমাম নিয়োগ করব, টুপি দেখে নয়, দাড়ি দেখে নয়, মৌসুমি পাগড়ি দেখে নয়, কোরআন নামক দাড়ি পাল্লায় তুলে দিব।
আর রাসূলের সুন্নাহ নামাজ বাটখারা দিয়ে ওজন করব। যে ইমাম টিকবে ওর পিছনে যাব, যেটা টিকবে না ওকে তালাক দিব। তা না হলে মসজিদের নামাজ যেমন হবে না, সমাজের গমচুরু বন্ধ হবে না। ঠিক না? এ কোরআন কোন নেতা বানায়েছিল? হযরত ওমর প্রেসিডেন্টের অফিস থেকে বাড়িতে আসছেন, ছোট্ট ছেলে কাঁদতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, হয় আর ইউ ক্রাইং মাই সন, হে আমার কলিজার টুকরা, লিমাযা তাবকি, কেন তুমি কাঁদতেছো? চোখের পানি ফেলে তুমি কেন কান্দো? ছোট্ট ছেলে বলছে, আব্বা লুক এট মাই ড্রেস, আমার পাঞ্জাবির দিকে আপনি একটু তাকান। হযরত ওমর তাকায়, দেখলো পাঞ্জাবির ভিতরে অনেকগুলো ছেঁড়া। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে, তুমি আমার পাঞ্জাবির দিকে তাকাও, আমি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। রাসূলুল্লাহ যে মেম্বারে দাঁড়ায় খুতবা দিত, আমি সেই মেম্বারে দাঁড়ায় খুতবা দেই। আমি গোটা পৃথিবী সফর করি, আমার লজ্জা লাগে না? সিরা জুব্বা পড়লে তোমার এত লজ্জা লাগে কেন? ছোট্ট পিচ্চি বলছে, আব্বা বিষয়টা তা না, আমি যখন মক্তবে পড়তে যাই আমার বন্ধুরা খুব দুষ্টু, আমার জুব্বার ভিতরে আঙ্গুল ঢুকায় কয়, এই দেশের প্রেসিডেন্ট তোর বাপ, তোর জুব্বার কেন এই ভাব? যখনই বলে তোর বাপ তখন তো আমার মাথা খারাপ, কারণ আমি তো জানি আমার বাবা কোন বাবা, আমি তো জানি আমার বাবা কোন বাবা। এই জন্যে যখনই বাবা বলে তখন আমার মাথা খারাপ হয়ে যায়। কোন দিন একটা চড় মারবো, 2-3টা মারা যাবে, আমার নামে মার্ডার মামলার এফআইআর হবে। অর্থাৎ কোরআন পড়তে হয়, আমি বাড়িতে পড়বো, মসজিদে পড়বো না। হযরত ওমর রাত্রে তদানীন্তন অর্থমন্ত্রীর বাড়িতে গেলেন, আসসালামু আলাইকুম সালাম দিলেন, দরজা খুলে দিল। ফাদ্দাল ইয়া আমিরুল মুমিনিন, ফাদ্দাল ইয়া হাবিবি, স্বাগতম আপনাকে, কেন কষ্ট করে এসেছেন? সংবাদ দিলে তো আমি যাইতাম। হযরত ওমর বলল, প্রয়োজনটা যে আমার, এজন্য এসেছি। আজকে মাসের 5 তারিখ অথবা 10 তারিখ, 20 দিন বা 25 দিন পরে 1 মাস হবে, তুমি 1 মাসের টাকাটা একটু আমাকে অ্যাডভান্স দাও। আমার সন্তানের একটা জুব্বা কিনে দিতে চাই, ও মসজিদে যেতে চায় না কোরআন পড়তে। অর্থমন্ত্রী বলল, আমিরুল মুমিনিন আপনি প্রধানমন্ত্রী, আমি অর্থমন্ত্রী, টাকা আমি দিব আর আপনি নিবেন, অসুবিধা নাই। ছোট্ট 2টা সত্য আছে, আগামী 25 দিন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আপনার কাছে আসবে না, অর্থাৎ আপনি মারা যাবেন না। 1 নম্বর নিশ্চয়তা দিয়ে দেন। 2 নম্বর, ইনকেস যদি আপনি মারাই যান, আল্লাহ এবং জনগণ উভয় আপনাকে ক্ষমা করবে। নিশ্চয়তা দেন, টাকা নেন। নিশ্চয়তা দিতে পারবেন না, 1 টাকাও দেব না। অর্থমন্ত্রিত্বের পথ চলে গেলেও কিছু ভাবি না, কারণ অর্থমন্ত্রিত্ব বাঁচানো ফরজ নয়, ঈমান বাঁচানো ফরজ। হযরত ওমর অর্থমন্ত্রীকে জড়ায় ধরে কপালের উপরে চুমা দিয়ে বলছে, তোমার মতো অর্থমন্ত্রী যতদিন থাকবে এ রাষ্ট্র ততদিন বিপদগামী হবে না, ইমানদাররা পথ হারা হবে না। আমরা ওই বাংলাদেশ দেখতে চাই। আর আমাদের অর্থমন্ত্রী আবুল মাল, আবু শব্দের অর্থ হচ্ছে পিতা, আর মাল শব্দের অর্থ হচ্ছে সম্পদ। জুমালিন মানে মালের বাপ। 22,000 কোটি টাকা পাচার হয়, উনি কয় নাথিং, ভোকাস, কোনো ব্যাপার নয়। ঠিক না? আর ভারতের সাবেক অর্থমন্ত্রী আজকে এসকে বাল, কি নাম বললাম? আর আমাদের অর্থমন্ত্রী আবুল। বহু হিসাব কিতাব করে দেখলাম এই বালমাল দিয়ে রাষ্ট্র চলে না। রাষ্ট্র চালানোর জন্য খলিফা ওমরের মতো নেতা দরকার, আর আল্লাহর কোরআনের মতো সংবিধান দরকার, যারা সিরাজ জুব্বার পাঞ্জাবি পরে মন্ত্রণালয় চালাবে কিন্তু গরিবের 2 টাকা চুরি করবে না। এই জাতীয় নেতা ছাড়া এ রাষ্ট্র কোনোদিনও দুর্নীতিমুক্ত হবে না, হবে না, হতে পারে না। ঠিক না? ঠিক না ভাই? কাম টু মাই পয়েন্ট। ভুলি নাই মজার কথা। আম্মা আসিয়া কয়, কি হয়েছে? কয় এই সেই মুসা। কয় কেমনে বুঝলে? কয় চট তো তুই খাইস নেই। ভুলে গেছেন আপনারা? চড় খেয়েছে যে বুঝেছে সে। ইফ ইউ ডোন্ট বিলিভ প্লিজ লুক অ্যাট মাই নোজ, বিশ্বাস যদি না করিস তুই আমার নাকের দিকে তাকা। আম্মা আসিয়া কয়, কি হয়েছে? কয় নাকের হাড্ডি বেঁকে গেছে। তুই সত্যি কথা বলতো, গতকালও কি আমার নাকের হাড্ডি বাঁকা ছিল? আম্মা আসিয়া কয়, তুমি তো মানুষই বাঁকা, আমি তো সারা জীবনই দেখতেছি তুমি বাঁকা। আম্মা আসিয়া কয়, ফেরাউন কয়, না রে আসিয়া, তোরে বুঝাতে পারছি না যে এই পিচ্চিটা স্বাভাবিক, কিন্তু ওর থাবার ওজন স্বাভাবিক। যে কাটা ধার হয় তার গোড়া দেখলে বোঝা যায়, যে বিড়াল শিকারী হয় তার গোপ দেখলেই আন্দাজ করা যায়। আমি বুঝতে পেরেছি এই শিশু মুসা আত্মপরিচয় গোপন করে আমার রাজপ্রাসাদে থাকবে, এখানেই বড় হবে, ভবিষ্যতে গোপনী দাওয়াতি কাজ করে হঠাৎ করে রাজপথ দখল করে বলবে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আলা লাহুল খালকু ওয়াল
ভাইরা আমার খেয়াল করেন, মনোযোগ আছে আমার দিকে। আম্মা আসিয়া তখন বলছে, ফেরাউন যাই বলো, রাস্তা দুইটা খোলা। রাস্তা কয়টা খোলা? 1 নাম্বার তোমার সংসারের গোষ্ঠী মারি, 2 নাম্বার তোমার সেনাবাহিনীর মারামারি। এখন তুমি সিদ্ধান্ত নাও, ডিসিশন ইজ ইয়োরস, সিদ্ধান্ত তোমার। ভাইরা আমার, এখন ফেরাউন বলছে, আসিয়া তোর কথাই মানলাম, এ বাচ্চা থাকবে, এখন আমি কি করব? আম্মা আসিয়া কয়, চিটাগাং বাড়ি, খাড়া খাড়া চুল, তোমার ওই বদমাইশ তথ্যমন্ত্রী হাসান মাহমুদের কাছে টেলিফোন করো। বলছে কেন? কয় প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় বলে দাও ধাত্রী লাগবে, এই ছোট বাচ্চা দুধ পান করবে। তদানীন্তন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় ঘোষণা হয়ে গেল, ধাত্রী চলে আসলো। মুসা আলাইহিস সালাম কারুর কোলে গেল না, লাইনের শেষে দাঁড়িয়েছিলেন যিনি, মুসা আলাইহিস সালামের ছোট বোন, তিনি ডাক দিয়ে বলছে, অফিসাররা আমার কাছে একটি ধাত্রীর সন্ধান আছে, আমি নিশ্চিত এই বাচ্চা যাবে তার কাছে, অনুমতি যদি পাই আমি নিজেই তারে নিয়ে আসতে চাই। অফিসাররা বলল, খুব ভালো হয়, এ বাচ্চা নিয়ে আমরা আসি বড় বেকায়দায়, এ অনেকক্ষণ হলো কিছু খায় নাই। আমি এই সুযোগে আপনাদের সবার কাছে জানতে চাই, মুসা আলাইহিস সালামের বোন কি তার ভাইয়ের পরিচয় পেশ করেছিল, না ভাইয়ের পরিচয় গোপন করেছিল? পয়গম্বরের বোন যদি তার ভাইয়ের জীবন বাঁচানোর জন্য তার ভাইয়ের পরিচয় গোপন করতে পারে, স্বৈরাচারের রাজধানীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আমার যুবক কেন তার পরিচয় গোপন করতে পারবে না? ভাইরা আমার, মুসা আলাইহিস সালামের বোন যে তার মাকে ডেকে নিয়ে আসলো, কি বলবো, এই লোহার সামনে চুম্বুক নিলে ক্ষিপ্র গতিতে চুম্বুক যেমন লোহার সাথে লেগে যায়, দীর্ঘক্ষণ পর মাকে ডাকার সাথে সাথে মুসা আলাইহিস সালাম লাফ দিয়ে মায়ের কোলে চলে গেছে। আল্লাহ ইলহাম দিয়ে জানায় দিয়েছিল, ওয়াদাল্লাহি হক, ওরে মুসার মা, আমি আল্লাহর ওয়াদা সত্য, আমার ওয়াদা মিথ্যা নয়। তোর মুসাকে তোর কোলেই ফিরায় দিলাম, একটুখানি নৌপথে ঘুরায় নিয়ে এসে আত্মপরিচয়টা গোপন করে তোর মুসার জীবনের নিরাপত্তা দিয়ে দিলাম। ও মুসার মা, পৃথিবীর সবাই এখন মনে করবে তুই ওর দুধ মা, আমি আল্লাহর তুই মনে করব তুই ওর আসল মা। ওরে মুসার মা, তোর এখন ফেরাউনের দরবারে ভিআইপি কামরা বরাদ্দ হবে, মোটা অঙ্কের বেতন হবে, আর ডিউটিতে পুলিশ অফিসাররা থাকবে। ফেরাউনের পুলিশের বেতন বৃদ্ধি হয় 5 বছর পর পর, তোর বেতন বৃদ্ধি হবে তোর ইচ্ছার উপর। তুই শুধু বলবি ভালো লাগে না, চাকরি করব না, বেতন দ্বিগুণ হতে মোটে দেরি হবে না, কারণ তোর মুসা তোর বুকে ছাড়া পৃথিবীর কোনো নারীর বুকে মুখ দেবে না। ও মুসার মা, আবেগে আপ্লবিত হয়ে মুসার পরিচয়টা এখনই প্রকাশ করিস না, আবার তুই মন খারাপ করিস না যে আল্লাহ তুমি আমারে পয়গম্বরের মতো সন্তান দিলা কিন্তু পরিচয় দিতে দিলা না। ও মুসার মা, আমি আল্লাহ কথা দিলাম তোর মুসাকে আত্মপরিচয় গোপন করে ঢুকাবো, ওয়াজাইলুহু মিনাল মুরসালিন, আর রাসূল পরিচয় দিয়ে আত্মপ্রকাশ ঘটাবো। আল্লাহ যদি মুসা আলাইহিস সালামের আত্মপরিচয় গোপন করে ঢুকায় রাসূল পরিচয় দিয়ে আত্মপ্রকাশ করাতে পারে, আমার যুবকেরা আত্মপরিচয় গোপন করে ঢুকে কেন সমন্বয় পরিচয় দিয়ে আত্মপ্রকাশ করতে পারবে না? ঠিক না? তাহলে ইসলামের জন্য আত্মপরিচয় গোপন করা জায়েজ না হারাম? আসহাবে কাফের যুবকদের সামনে সিদ্ধান্ত 2টা, জোরে বলেন কয়টা? 1 নাম্বার শাহাদাতের জীবন, 2 নাম্বার আত্মগোপন। যুবকেরা চিন্তা করলো আমরা শহীদ হতে পারবো, অসুবিধা নাই, কিন্তু যদি আমরা শহীদ হই তাহলে আমাদেরকে দেখে এদেশে আর কেউ প্রকাশ্যে ঈমান আনতে সাহস পাবে না। অতএব চলো আমরা গুহার মধ্যে আত্মপরিচয় গোপন করব, জীবন বাঁচানোর জন্য নয়, ঈমান বাঁচানোর জন্য। জোরে কর না সুবহানাল্লাহ। ভাইরা আমার, যুবকেরা যখন এক জায়গায় হয়ে গুহার দিকে রওনা দিল, প্রতিমধ্যে একজন কৃষক ছিল, কৃষকের একটি কুকুর ছিল, কুকুরটি যুবকদের পিছনে পিছনে রওনা দিল। যুবকরা ডাক দিয়ে বলল, কুকুর রে, ওরে কুকুর চলে যাও, দাকিয়ানুসের জ্বালায় বাঁচি না রে কুকুর, তারপরও আবার তুমি কেন আমাদের পিছু নাও? এমন করে বারবার যখন কুকুরকে ধিক্কার দিচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন কুকুরের জবান খুলে দিলেন, কুকুর মানুষের মতো কথা বলা শুরু করলো। আল্লাহু আকবার বল। কুকুর জবাব ডাক দিয়ে বলে, যুবকেরা, আমি তোমাদের মতো ঈমানের জন্য লড়াই করতে পারি না,
কারণ তোমরা আশরাফুল মাখলুকাত, আর আমি সৃষ্টির নিকৃষ্ট জাত। যে যুবকেরা যে ঈমান বাঁচানোর জন্য তোমরা গুহার দিকে রওনা দিয়েছ, আমি কুকুর কথা দিলাম বাকি জীবনে যতদিন আমার দেহের মধ্যে প্রাণ থাকবে ওই গুহার বুকে আমি দাঁড়ায় দাঁড়ায় তোমাদেরকে পাহারা দিব। যুবকেরা গুহার মধ্যে ঢুকে গেল, দুটো হাত উপরে দিয়ে আল্লাহর কাছে দোয়া করলো, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রশাদা। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। প্রভু গো, রে প্রভু, আমরা তো তারা ইমানের জন্য ঘর বাড়ি ছেড়েছি যারা, কাজী তুমি রহমতের দরজা আমাদের জন্য খুলে দাও। আর আমরা যেই বিষয়টি হাতে নিয়েছি এই বিষয়টা বাস্তবায়ন করার তৌফিক তুমি আমাদেরকে দান করে দাও। আল্লাহ কয় নবী, যুবকরা যখন এই দোয়া করল তখন আমি তাদের রব কি করলাম আপনি জানেননি? ফাদারাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। আমি যুবকদের কর্ণকুহুরের মধ্যে সিল মেরে দিলাম, দুনিয়ার কোনো আওয়াজ আর তাদের কানের মধ্যে পৌঁছালো না। একটানা গুহার মধ্যে তারা কয়েক বছর এক ঘুমেই পার করে দিল। চিৎকার দিয়ে একবার কোন আল্লাহু আকবার। আল্লাহ বলছে, ওয়ালাবিসু ফি কাহফিহিম সালাসামিয়াতিন সিনিনা ওয়াজদাদু তিসআ। জোরে কোন আল্লাহু আকবার। একটানা 309 বছর যুবকেরা ঘুমের মধ্যে পার করলো। ও নবী, 309 বছর তো 1-2টা দিন না। যুবকেরা যখন ঘুমাবে সূর্য তো সূর্যের মতো উঠতে থাকবে, কিন্তু সূর্য উঠবে যখন গুহার মধ্যে আলো প্রবেশ করবে তখন, আর গুহার মধ্যে আলো প্রবেশ করবে যখন আমার যুবকদের ঘুমের কষ্ট হবে তখন। এই জন্য আমি সূর্যকে বলি দিলাম, সূর্য রে তুমি উঠবা যখন, উঠার সময় ডান পাশ দিকে হেলে উঠবা তখন, আর অস্তমিত হয়ে যাবা যখন একটু বাম পাশ দিয়ে হেলে অস্তমিত হয়ে যাবা তখন। জোরে কন্যা আল্লাহু আকবার। একজন ইমানদারের কত মর্যাদা আমার আল্লাহর কাছে। ওয়া তারাস শামসা ইযা তালাত তাযাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিনি ওয়া ইযা গরাবাত তাকরিদুহুম যাতাশ শিমাল ওয়া হুম ফি ফাজওয়াতিম মিনহু। জোরে কোন আল্লাহু আকবার। নবী, আমি যুবকদের চোখের মধ্যে ঘুম দিয়ে দিলাম, কিন্তু যুবকদের চোখগুলো আমি খোলা রাখলাম। আপনি দেখলে মনে করবেন যে ওরা জাগ্রত, অথচ ওরা ঘুমান্ত। ওয়া তাহসাবুহুম আইকাযা ওয়া হুম রুকুদ। জোরে কোন আল্লাহু আকবার। যুবকেরা ঘুমান্ত অথচ চোখগুলো খোলা রাখার কারণে আপনি দেখলে মনে করবেন যে ওরা জাগ্রত। প্রশ্ন হচ্ছে কেন আল্লাহ তাআলা চোখ খোলা রাখলেন? মুফাসসির কেরামগণ লেখেন 309 বছর তো একটি দিন নয়, অনেক দিন। মাটির কোনো পিঁপড়া যুবকদের চোখ বন্ধ থাকার কারণে যেন মনে না করে এই যুবকরা মারা গেছে, এই ভেবে ওদের শরীরে একটি কামড় পর্যন্ত যেন না দেয়। এই জন্য আল্লাহ তাআলা যুবকদের চোখের মধ্যে ঘুম দিলেন, কিন্তু চোখগুলো খোলা রেখে দিলেন। চিৎকার দিয়ে একবার বলেন না মারহাবা। আল্লাহ ডাক দিয়ে কয়, নবী 309 বছর তো 1 দিন 2 দিন নয়। ওরা যদি শুধু ডান কাতে শুয়ে থাকে, এই ডান পাশের হাত প্যারালাইজ হয়ে যাবে, পা পচে যাবে। আবার যদি শুধু বাম দিকে শুয়ে থাকে, বাম পাশের হাত নষ্ট হয়ে যাবে, পা নষ্ট হয়ে যাবে। ওয়ানুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল। আল্লাহু আকবার। এই জন্য আমি আল্লাহ তাআলা নিজেই আমার কুদরতি হাত দিয়া যুবকদের একবার ডান পাশে আর একবার বাম পাশে আমি নিজেই পাশ ফিরায় দিতাম। আল্লাহু আকবার বললেন না নবী? ওয়া কালবুহুম বাসিতুন যিরাআইহি বিল ওয়াসিদ। আর ওদের যে কুকুরটা আছে, ওই কুকুরটা 2 হাত 2 দিকে দিয়া, 2 পা 2 দিকে দিয়া, গলাটা লম্বা করে দাঁতটা বাহির করে
এমন পজিশনে কুকুরটা আছে, আপনি নবী যদি ওই কুকুরের অবস্থা দেখতেন, আপনি মুহাম্মদ ভয় পেয়ে যেতেন। শুধু ভয় পেতেন না, আপনি পিছন দিকে পালাতেন। দাকিয়ানুসের বাহিনী সারা দেশ ঘুরে যুবকদের যখন খুঁজে পেল না, তখন বুঝতে পারলো যে যুবকরা গুহার মধ্যে পালায়েছে। দাকিয়ানুস খুব মশার নিল যে আমি নিজের হাতে ধরবো আর মারবো, কিন্তু গুহার মধ্যে প্রবেশ করতে গেছে যখন কুকুরের অবস্থা দেখছে, তখন দেখেই দাকিয়ানুস ভয় পেয়ে গেছে। আরে গুহার মুখে যদি কুকুরের এই অবস্থা হয়, তাহলে ভিতরে যদি আর একটা বাঘ থাকে, তার ভিতরে গেলে যদি একটা সিংহ থাকে, তখন তো সামনেও যেতে পারবো না, পিছনেও আসতে পারবো না। দাকিয়ানুস ভয় পেয়ে গেল। দেখবেন কিছু এলাকার মহিলারা খুব ডেয়ারিং, পল্লী বিদ্যুতের মিটারের দামও দেয় না, লাইনও কাটতে দেয় না, আছে না? এখন এক মিটার রিডার জোর করে গেছে লাইন কাটতে, মহিলা ঘর থেকে লম্বা দাও বাহির করে বলছে তোর 2 কোপে শেষ করে ফেলবো, এত বড় সাহস, আমার বাড়িতে লাইন কাটতে আসিস। বেচারা চিন্তা করলো তো রাগ বেশি, কোপ তো দিয়েই ফেলবে। বেচারা দৌড় দিয়ে খেজুর গাছে উঠছে, মহিলা নিচে যেয়ে বলছে শুধু উঠতে পারলাম না, এজন্য বেঁচে গেলি, কিন্তু আমিও দাঁড়াই থাকবো, তুই যতক্ষণ না নামিস। তুই উপরে উঠলো 2 কোপ, নিচে নামলো 2 কোপ। বেচারা ওখান থেকে থানায় টেলিফোন করতেছে, স্যার দ্রুত পুলিশ পাঠান, আমার অবস্থা খুব খারাপ, আমি উপরে উঠলো 2 কোপ, আমি নিচে নামলো 2 কোপ। দাকিয়ানুস চিন্তা করলো শুরুতেই যদি বাঘ এই অবস্থায় থাকে আর ভিতরে যদি যায়, শুরুতেই যদি কুকুর এই অবস্থায় থাকে আর ভিতরে যদি যায় আর বাঘ যদি একটা থাকে, তাহলে তো বিপদে পড়বো। দাকিয়ানুস ভয় পেয়ে গেল, নির্দেশ দিল আমি নিজে মারতে পারলাম না হাতে, আমি তোদের মারবো ভাতে। এই গুহার মুখ আটকায় দাও, গুহার মুখ আটকায় দাও। ভারত ঠিক সেম, ভারত ঠিক একই পদ্ধতি গ্রহণ করলো। ভারত যখন দেখলো আমার পছন্দের তাবেদার সরকার বাংলাদেশে রাখতে পারলাম না, গেটের মুখ খুলে দাও, বাংলাদেশকে বন্যা দিয়ে ভাসায় দাও। কথা বলেন না কেন? কথা বলেন, কথা বলেন। বহু হিসাব করে দেখলাম, বাংলাদেশের শত্রু জার্মান নয়, বাংলাদেশের শত্রু আমেরিকা নয়, বাংলাদেশের শত্রু কানাডা নয়, বাংলাদেশের শত্রু সুইডেন নয়, বাংলাদেশের 1 নম্বর শত্রু হচ্ছে ভারত। ভারতকে যারা শত্রু মনে না করে তারা এই দেশের শত্রু। ভারত 18টি বছর তার তাবেদার প্রসার সরকার দিয়ে আমার দেশের সাধারণ ইসলাম প্রিয় জনতার বুকের উপরে ক্রস ফায়ারের খড়গ চালিয়েছে। ভারত ঘর থেকে আলেমদেরকে তুলে নিয়ে ক্রস ফায়ার দিয়ে হত্যা করেছে, হাজার হাজার বোনকে বিধবা করেছে, অসংখ্য মাকে ভারতের চক্রান্তে এই দেশে সন্তান হারা হতে হয়েছে। কথা বলেন না কেন প্রিয় ভাইরা? শাপলা চত্বরে ভারতের চক্রান্তে লাইট বন্ধ করে আমার দেশের আলেম আর উলামাদের বুকের উপরে গুলি চালায় দেওয়া হয়েছে। ভারত পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে আমার দেশের বিডিআর বাহিনীকে ভারত হত্যা করেছে। সুতরাং ভারত এই দেশের প্রকাশ্য শত্রু। ভারতকে যারা শত্রু মনে না করে তারা এই রাষ্ট্রের শত্রু। কথা কেন বলেন না প্রিয় ভাইরা? কথা বলেন। তোমাদের ওই পচা পেঁয়াজ আমাদের আর লাগবে না, ও তোমরাই খাও, তোমরাই খাও। আমাদের বাজারে এখন যে পেঁয়াজ, 2 পেঁয়াজে 1 কেজি। কথা কয় না? ও খাওয়াও যাবে, ঢিলও মারা যাবে। পাকিস্তান থেকে মাত্র 2 চালান ঢুকেছে, তাতেই দাদার ধুতি ঢিলা হয়ে গেছে। আর এ মাসে বলে আরো 10 চালান ঢুকবে। 60 টাকার আলু এখন 15-20 টাকায় নেমে আসছে। এই দেশের কোনো কিছুর অভাব নাই, শুধু চরিত্রবান নেতার অভাব। মুহাদ্দিস আব্দুল খালেক সাহেব হুজুর আর মুহাদ্দিস রবুল বাশার হুজুরের মতো যদি 150 এমপি এই দেশে থাকতো, 5 বছরে বাংলাদেশ স্বর্ণের বাংলাদেশে পরিণত হতো। ঠিক না প্রিয় ভাইরা? ঠিক না প্রিয় ভাইরা? সুতরাং আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আল্লাহর কোরআনকে হাতে নিয়ে বলছি, নিজেদের জীবন আমার কলিজার সবটুকু ঈমান আমার কণ্ঠে নিয়ে বলছি, আমার দেহের সবটুকু শক্তি নিয়ে বলছি, আল্লাহর কসম আমরা ভারতকে ভয় পাই না। ভারতকে যারা ভয় পায় তারা মুনাফিকের বাচ্চা। ভারতের সাথে লড়াই করতে হবে, এটা রাসূলুল্লাহর ওয়াদা। এই লড়াইয়ে যারা অংশগ্রহণ করবে তারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে। আমরা ভারতের গোলাম হতে চাই না, ভারতের গোলাম হতে চাই না, আমরা আল্লাহর গোলাম হতে চাই। গোটা পৃথিবীও যদি একদিকে যায়, জমিন যার, আইন চলবে তার, এই স্লোগান থেকে আমরা দূরে যাব না। কারা কারা রাজি আছেন 2 হাত তুলে আল্লাহকে দেখা।
কালেকশন আছে? ভাইরা আমার, ভারত ভালো করে টের পেয়ে গেছে মুসলমান বিপদে পড়লি দোয়া ইউনুস, এখন রাষ্ট্র বিপদে পড়েছে, এখন ডক্টর ইউনুস। কথা কন না কেন? পিএইচডি হোল্ডার, নোবেল প্রাইজ উইনার, ইউনিভার্সিটির প্রফেসর, অক্সফোর্ড, ক্যামব্রিজ, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় তাকে হায়ার করে নিয়ে যায়। তিনি যখন বক্তব্য দেয়, পৃথিবীর সেরা সেরা শিক্ষিত মানুষগুলো খাতার কলম নিয়ে তার মুখের দিকে তাকায় থাকে। ঠিক না? ঠিক না? আর ওনাদের প্রধানমন্ত্রী তো কয় বছর আগে গুজরাটের রেল স্টেশনে চা বিক্রি করত। কথা বলেন না কেন? এই জন্যে আমার ভাইরা, এই জন্যে যে কথা আমি আপনাদের খেদমতে বলছিলাম, আর ওদের একটা টিভি চ্যানেল আছে রিপাবলিক বাংলা, রিপাবলিক বাংলা। এক মলম বিক্রেতা সাংবাদিক আছে, চিংড়ি মাছের মতো লাফায়। কথা বলেন না কেন? কথা বলেন। চিংড়ি মাছের মতো লাফায়। সে টিভিতে দেখাচ্ছে ভারতের উগ্রপন্থী জনগণ বাংলাদেশের বর্ডারের পাশে আসছে, বাংলাদেশে নাকি হামলা করতে চায়। আমরা তো ওয়েলকাম জানাই, যে ফিরে আসো। এদেশ এমন একটা দেশ 90,000 সৈন্য নিয়ে পাকিস্তান 9 মাস টিকতে পারেনি। কথা বলেন না কেন? এদেশের নদী নালার খাল বিল এত বেশি, তোমাদের একটা ট্যাঙ্কও পার হবে না। আমার দেশে ন্যূনতম আক্রমণ যদি হয়, 18 কোটি জনতা ইমানের বলে বলিয়ান হয়ে আল্লাহ হাতে মুষ্টি দিয়ে আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে এমন তাকবীর দিবে, দুটি নিয়ে পালানোর টাইম পাবা না। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।